এই বাক্যটিকে খেয়াল করি, তার মা খুবই অসুস্থ। বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব। বাক্যটি প্রেজেন্টে রয়েছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্টে। তো একেবারে সহজভাবে আমরা বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করতে পারি, তবে যেহেতু গ্রামার ফোকাস আমরা বোঝানোর চেষ্টা করি, সেহেতু একটু বুঝে বুঝে করার চেষ্টা করব। এই বাক্যের মধ্যে যার সম্পর্কে বলা হচ্ছে সেটি হচ্ছে তার মা, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে তার মা। একটি বাক্যের সাধারণ গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্টটি কোনো কোনো ক্ষেত্রে থাকবে, আবার নাও থাকতে পারে। তো এই বাক্যটিকে আমরা লেখার জন্য প্রথমে তার মা লিখব। যার মা অসুস্থ সে যদি ছেলে হয় আমরা লিখব হিজ মাদার, আর মেয়ে হলে লিখব হার মাদার। যাই হোক, আমরা লিখেছি হিজ মাদার। একটু খেয়াল করলে দেখব এই বাক্যের মধ্যে কোনো মূল ভার্ব নেই। আবারও বলছি, কোনো মূল ভার্ব নেই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে কৌশল অবলম্বন করতে হবে বুঝার জন্য, সেটি হচ্ছে বাক্যের মধ্যে যখন কোনো মূল ভার্ব না থাকে তখন বাক্যের নিয়ম অনুসারে বাক্যটি প্রেজেন্টে হলে এম ইজ আর এইগুলাকে, অর্থাৎ এই এম ইজ আর থেকে একটি অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হবে এবং এটি মূল ভার্বের কাজ করবে। আবার বাক্যটি পাস্টে হলে ওয়াজ ওয়্যার থেকে একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসবে এবং সেটি এই বাক্যের মধ্যে মূল ভার্বের কাজ করবে। তো এখন আমরা বাক্যটি প্রেজেন্টে হওয়ার কারণে এম ইজ আর থেকে ইজ নিয়ে আসলাম, যেহেতু বাক্যের সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। হিজ মাদার ইজ খুবই অসুস্থ, আমরা লিখব হচ্ছে ভেরি ইল। হিজ মাদার ইজ ভেরি ইল। আশা করব সবাই বুঝতে পেরেছেন।